সুপ্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব এবং তৃতীয় সপ্তাহের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো এবং সমাধানটি কীভাবে করবো সেটি বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি একটু কোশ্চেনটা তোমাদের আলোচনা করি। তো কোশ্চেনটাতে অনেকগুলো ভাগ আছে। তো তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে কেমিস্ট্রির 2, বিষয় কোড হচ্ছে 177, আর তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস অ্যাসাইনমেন্টের নাম, এবং নির্দেশনা দেওয়া আছে এবং নির্দেশক। এই নির্দেশক যে 4টা প্রশ্ন আছে, 4টার আমাদের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সর্বোচ্চ মান হচ্ছে 4 এবং 4টা প্রশ্নের টোটাল মান হচ্ছে বা নম্বর হচ্ছে 16। তো একটু প্রশ্নগুলো দেখি যদি। তো প্রথমটা বলছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা করতে বলছে। তারপর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ এবং এসটিপিতে 1 অণু CO2 গ্যাসের গতিশক্তি হিসাব করতে বলেছে। গ নম্বরে বলেছে স্থির তাপমাত্রায় 1 লিটার সিলিন্ডারে 1 অ্যাটমসফিয়ারিক চাপে বা 1 ATM চাপে 400 মিলিলিটার বা ml CO2, 750 mm চাপে, মানে এটা হচ্ছে পারদ চাপে 500 মিলিলিটার NO2 এবং 103.64 কিলোপ্যাসকেল চাপে 600 মিলিলিটার CH4 গ্যাসকে মিশ্রিত করা হলে প্রত্যেক গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। গ নম্বরে বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয়। তো চলো আমরা প্রথম প্রশ্নের সমাধানটা দেখি। যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা। তো চার্লসের সূত্রটা আগে আমার জানতে হবে। চার্লসের সূত্রটা কি বলছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। তো এটা থেকে আমরা এখন দেখব যে কীভাবে পরম তাপমাত্রা স্কেল এবং পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করা যায়। তো মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন V0 প্লাস V0/273। এখন থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাহলে V0 প্লাস V0 ইন্টু θ/273। মনে করি স্থির চাপে এই গ্যাসের থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V। অতএব আমরা পাই V=V0 প্লাস V0 ইন্টু 3θ/273 V0 যদি কমন নিই তাহলে 1 প্লাস θ/273। পরম স্কেলের চার্লসের সূত্র থেকে আমরা পাই সমীকরণ অনুসারে V=V0 273 প্লাস θ। এখান থেকে যদি আমরা এটা আসি বাই 273 এবং 273 প্লাস θ হচ্ছে T, তাহলে V0 T/273। এখানে T হচ্ছে পরম স্কেলের তাপমাত্রা এবং T=θ প্লাস 273। এখন ধরা যাক V0/273, এটা যেহেতু V0টা আমাদের স্থির এবং 273 ও একটা স্থির, অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা হবে। অতএব V=KT লিখতে পারি আমরা এখানে। এই জায়গায় যদি আমরা V0/273 ভ্যালুটা বসাই দিই তাহলে V=KT বা V proportional to T। অর্থাৎ নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাস কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি পরম স্কেলে চার্লসের সূত্র। এখন এখান থেকে আমরা দেখব যে তার পরম শূন্য তাপমাত্রা কিভাবে আসে। তো দেখো কোনো তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের আয়তন VT ধরে আমরা পাই VT=V0 প্লাস V0 ইন্টু T/273। তখন -273 ডিগ্রি সেলসিয়াস এবং প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন যথাক্রমে 0 এবং দ্বিগুণ বা 2V0 হয়। এখন দেখো বিজ্ঞানী কেলভিন গ্যাসের আয়তন V এবং তাপমাত্রার হ্রাস বৃদ্ধির উপর সরলরৈখিক সম্পর্ককে ভিত্তি করে পরম তাপমাত্রা স্কেল উদ্ভাবন করেন। পরম তাপমাত্রা স্কেল এবং পরম শূন্য তাপমাত্রা যদি আমরা দেখি, এখন কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ককে 273 কেলভিন এবং পানি স্ফুটনাঙ্ক 373 কেলভিন ধরা হয়েছে। কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 কেলভিন এবং বা -273.15 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, কারণ এই তাপমাত্রা নিচে গ্যাসের আয়তনের মান ঋণাত্মক বা যা বাস্তবে অসম্ভব। যদি আমরা এই গ্রাফের দিকে দেখি, তো এখানে যখন আমাদের 0 ডিগ্রি টেম্পারেচার ইন সেলসিয়াস যখন 0-তে আসে তখন ভলিউম কিন্তু এখানে কিছু হলেও একটা ভলিউম আছে। ধীরে ধীরে যখন এটাকে আমরা -273.15 ডিগ্রি সেলসিয়াসে আসবো তখন এই ভলিউমটা বা তার আয়তনটা ধীরে ধীরে কমে 0-তে আসবে। এখন এরপরও যদি আমরা তার টেম্পারেচার এদিকে বৃদ্ধি করি, মানে কমাই, মানে মাইনাসের দিকে বৃদ্ধি করি বা কমাই, তাহলে এই আয়তনটা নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আসাটা হচ্ছে ঋণাত্মক আয়তন, কিন্তু কোনো কিছুর আয়তন ঋণাত্মক হতে পারে না। সো আমাদের কয়ের উত্তর গেল। এবার আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারে আমাদের বলেছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ এবং এসটিপিতে 1 অণু CO2 গ্যাসের গতিশক্তি হিসাব করতে বলেছে আমাদের।
তো দেখো, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ নিম্নরূপ। গ্যাসের গঠন: সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। এসব কণাকে অণু বলে। তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণাকে পরমাণু বলে। একটি গ্যাসের প্রতিটি অণুর ভর ও আকার একই। তারপর আয়তন, আকর্ষণ, বিকর্ষণ, অণুর গতিশীলতা, গতিবেগ, সংঘর্ষের সময়, মুক্ত পথ, চাপ, গতিশক্তি ও বিকর্ষণ শক্তির প্রভাব, এগুলো সবগুলো তোমাদের হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এগুলো লিখে নিবা। আর এখন যদি বলি এসটিপিতে 1 অণু CO2 গ্যাসের গতিশক্তি ইকুয়ালস আমরা জানি 3/2 kT। কে হচ্ছে এখানে বোলসম্যান কনস্ট্যান্ট বা বোলসম্যান ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 1.38 10⁻³ এখন এখানে যদি আমরা আর টি, যেহেতু এসটিপিতে টি ইকুয়ালস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 5.652 10⁻21 জুল। এই গেল আমাদের ক্ষয়ের উত্তর। এবার যদি আমরা গ নম্বর প্রশ্নটা দেখি, এখানে বলেছি স্থির তাপমাত্রায় 1 লিটার সিলিন্ডারে 1 অ্যাটমসফিয়ারিক চাপে 400 ml CO2, 750 মিলিমিটার পারদ স্কেল চাপে 500 ml NO2 এবং 103.64 কিলো প্যাসকেল চাপে 600 ml CH4 গ্যাসকে মিশ্রিত করার প্রত্যেক গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে আমাদের। তো প্রশ্ন অনুসারে CO2 গ্যাসের চাপ P1 = 1 atm এবং আয়তন V1 = আমাদের 400 ml দেওয়া ছিল, এটাকে লিটারে আনলে 0.4 লিটার। NO2 গ্যাসের চাপ P2 = 750, আমাদের পারদ চাপ দেওয়া ছিল, তার সেটাকে আমরা এটিএম এ নিয়ে আসলে 760 দ্বারা ভাগ করলে 0.99 atm এবং আয়তন V2 = 500 ml মানে 0.5 লিটার। সেম টু সেম CH4 বা মিথেন গ্যাসের চাপ P3 = এটা আমাদের কিলো প্যাসকেলে দেওয়া ছিল, এটাকে এটিএম এ আনলে আমাদের 1.023 atm এবং আয়তন ছিল 600 ml, যেটাকে 0.6 লিটার কনভার্ট করলাম। এখন মিশ্রণের মোট আয়তন শুরুতে দেওয়া আছে যে 1 লিটার সিলিন্ডারের আয়তন, যেটা সেটা মিশ্রণের মোট আয়তন এবং মোট চাপ = P। এখন CO2 গ্যাসের আংশিক চাপ যদি আমরা বের করি P1 V1 বাই, মানে হচ্ছে তাদের আংশিক চাপ মানে হচ্ছে PV এর গুণফল ভাগ হচ্ছে মোট আয়তন। P1 V1 বাই V থেকে আমরা 0.4 atm পাচ্ছি। NO2 গ্যাসেরটা ক্যালকুলেশন করলে P2 V2 বাই V = 0.495 atm পাচ্ছি এবং CH4 বা মিথেন গ্যাসের আংশিক চাপ আমরা পাচ্ছি 0.6138 atm। আর মোট চাপ তিনটা আমরা যোগ করলে মোট চাপ আমাদের আসতেছে 1.5088 atm। কারণ আমরা জানি কোন গ্যাস মিশ্রণে উপাদান গ্যাসের মোল ভগ্নাংশ = আংশিক চাপ বা হচ্ছে মোট চাপ। তাহলে CO2 গ্যাসের মোল ভগ্নাংশ, তার CO2 গ্যাসের আংশিক চাপ ছিল 0.4 আর মোট চাপ ছিল 1.5088, তাহলে আমরা পাচ্ছি 0.265। NO2 গ্যাসের মোল ভগ্নাংশ এভাবে সবগুলো বের করব, এই তিনটা মোল ভগ্নাংশ আমাদের চেয়েছে এবং এগুলো আমাদের হচ্ছে গয়ের অ্যানসার। এবার যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি, এখানে বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করতে বলেছে আমাদের। তো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা চাপে গ্যাসের সূত্রসমূহ ও PV = nRT মেনে চলে। গ্যাসের সূত্রগুলো মানে হচ্ছে চার্লসের সূত্র, বয়েলসের সূত্র এগুলো, এবং PV = nRT সূত্র মেনে চলে। প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে তোমার ধরে নেওয়া হয় যে খুব নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আদর্শ গ্যাসের অণুগুলো আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব গ্যাসীয় সূত্রগুলো ও PV = nRT সমীকরণ মেনে চলে না, তবে খুব নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় তারা গ্যাসীয় সূত্রগুলো ও PV = nRT সমীকরণ আংশিকভাবে মেনে চলে। প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আয়তন পাত্রের তুলনায় নগণ্য ধরা হয় না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে এবং বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান 1 অপেক্ষা কম বা বেশি হতে পারে। এবার আমরা মোলার গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয়টা যদি দেখি, তো মোলার গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ হতে পারে PV = nRT বা R = PV/NT। এখানে P = চাপ, V = আয়তন, N = মোল সংখ্যা, R = মোলার গ্যাস ধ্রুবক, T = তাপমাত্রা। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, অর্থাৎ চাপ = বল ভাগ ক্ষেত্রফল বা বল ভাগ ক্ষেত্রফল = আমরা জানি দৈর্ঘ্য স্কয়ার। অতএব আয়তন V আবার দৈর্ঘ্য কিউব। অতএব R আমরা পাই, এখানে চাপ ছিল PV, তার মানে বল ভাগ ক্ষেত্রফল ইনটু আয়তন, P এটা পাইলাম, PV ভাগ হচ্ছে NT মানে হচ্ছে মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। তো এখানে বল, ক্ষেত্রফল এবং আয়তন এই দুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বল ইনটু দৈর্ঘ্য কিউব আসে আমাদের ভাগ দৈর্ঘ্য স্কয়ার ইনটু মোল সংখ্যা ইনটু তাপমাত্রা আসে। তাহলে বল ইনটু দৈর্ঘ্য ভাগ মোল সংখ্যা ইনটু কেলভিন। আর বল ইনটু দৈর্ঘ্য বা বল ইনটু সরলরেখা হচ্ছে কাজ, এবং মোল সংখ্যা
এখানে যেহেতু ভাগ ছিল তাহলে মূল সংখ্যা ইনভার্স 1 ইন্টু কেলভিন ইনভার্স 1 আসে। তো কাজের আমরা জানি মাত্রা সমীকরণ হচ্ছে m l স্কয়ার টি ইনভার্স 2, এবং মূল সংখ্যার কোনো মাত্রা নেই, তার মানে মূল সংখ্যার মাত্রাটা এখানে বসবে না। কেলভিনের মাত্রা হচ্ছে k ইনভার্স 1, এটি হচ্ছে আর এর মাত্রা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এটার পিডিএফ ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে এটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, এবং সেখানে কভার পেজটাও দেওয়া থাকবে, তোমরা কভার পেজটাও ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি সকলে ভালো থাকবা, আর অবশ্যই বাসা পড়াশোনা করো। যতই তোমাদের পরীক্ষা হোক আর না হোক, শর্ট সিলেবাস হোক, তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু ফুল বইয়ের উপরেই হবে। সো যত বেশি পারবা তত পড়ো, ঠিক আছে? সকলে ভালো থেকো।